রণবীর সিং অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ ঘিরে যখন বলিউড জুড়ে তুমুল আলোচনা, ঠিক তখনই এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন সালমান খান। একই সময়ে সামাজিক মাধ্যমে তার একটি রহস্যময় পোস্ট ঘিরেও উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। ফলে ব্যক্তি জীবন থেকে সিনেমা দুই দিক থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বলিউড সুপারস্টার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, আপনি যদি সত্যি কোনো কিছু পছন্দ করেন তাহলে সেটা করা উচিত, তবে সেটি নৈতিক, আদর্শিক ও আবেগগতভাবে সঠিক হতে হবে। আর এখন তো রাজনৈতিকভাবেও সঠিক হতে হয়। যদিও তিনি সরাসরি কোনো সিনেমা বা অভিনেতার নাম উল্লেখ করেননি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্যটিকে ধুরন্ধর দ্য রিভেঞ্জের সিনেমার সঙ্গে মিলিয়ে দেখছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক্সে ও রেডিটে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের মতে বর্তমানে বলিউডের রাজনৈতিকভাবে স্পর্শকাতর গল্প ও বিতর্কিত কন্টেন্টের প্রসঙ্গেই ইঙ্গিত দিয়েছেন সালমান। বিশেষ করে পলিটিক্যালি কারেক্ট শব্দবন্ধ ব্যবহারের সময়টিকে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে। তবে আরেক অংশের দাবি, সাধারণ একটি মন্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে। এখন পর্যন্ত সালমানের বক্তব্যের সঙ্গে ধুরন্ধর দ্য রিভেঞ্জ এর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক পাওয়া যায়নি। পরিচালক আদিত্য ধর নির্মিত এবং রণবীর সিং অভিনীত এই সিনেমাটি 2026 সালের অন্যতম আলোচিত বলিউড হিট হিসেবে বিবেচিত হচ্ছে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি রাজনৈতিক ও আদর্শিক বিতর্কের কারণেও আলোচনায় রয়েছে ছবিটি। এদিকে একই দিনে সামাজিক মাধ্যমে সালমানের একটি পোস্ট ঘিরেও উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। আলো আধারিতে তোলা খালি গায়ের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার নিজের দ্বারা একা থাকার দুটি উপায়, একা এবং নিঃসঙ্গ। একা থাকাটা নিজের ইচ্ছায়, আর নিঃসঙ্গতা তখন যখন কেউ আমার সাথে থাকতে চায় না। এখন এর থেকে তুমিই বুঝে নাও তোমার কি করা দরকার। এই পোস্ট দেখেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন জল্পনা। কেউ ভাবছেন, সত্যিই কি একাকিত্বে ভুগছেন সালমান, নাকি এটি শুধুই দার্শনিক ভাবনা। তবে মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন 60 বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস, আবার কেউ বলেছেন ভারতের আসল বডি বিল্ডিং আইকন এখনও অতুলনীয়। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার মাঝেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। খুব শিগগিরই তাকে দেখা যাবে মাতৃভূমি সিনেমায়। জানা গেছে 2020 সালের ভারত চীন লাদাখ সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র।